আগামীকাল গঙ্গা দশহরার মহাযজ্ঞে ৫ই জুন ২০২৫ সালের এস নামের ব্যক্তিরা হতে চলেছেন রাজা। তাদের রাশিতে পজিটিভ নাকি নেগেটিভ কী প্রভাব পড়তে চলেছে আগামীকাল দিনটি তাদের কেমন কাটবে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের, প্রত্যেককে স্বাগত জানাই শাস্ত্রকথার আরও একটি বিশেষ পর্বে। কেমন আছেন সকলে? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের বলবো এস নামের ব্যক্তিদের আগামীকাল দিনটা কেমন কাটবে সেই সম্পর্কে। তার আগে বলে রাখি, আজকের ভিডিওতে বলা তথ্যগুলি জ্যোতিষ গণনা অনুসারে প্রাপ্ত, তাই যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি বিশ্বাস না করেন তাহলে এক্ষুনি স্কিপ করে যেতে পারেন। আজকের ভিডিওটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্যই খুবই উপকৃত হতে চলেছে। বর্তমান সময়টি এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্তই কঠিন সময়। তাদের জীবনে বিভিন্ন রকম ওঠানামা বা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হচ্ছে। শত স্ট্রাগল করেও এনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছেন না, বা সম্পর্কের দিক থেকে বিচ্ছেদের মতন পরিস্থিতি চলে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং কোনো মতেই নিজের দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হচ্ছে না। সেক্ষেত্রে বলে রাখি, দীর্ঘদিন ধরে রাহু কেতুর কুদৃষ্টি আপনাদের রাশিচক্রে অবস্থান করায় আপনাদের জীবনে এই সকল ঘটনাগুলি ঘটছিল। কিন্তু ধীরে ধীরে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তনের কারণে এস নামের ব্যক্তিদের জীবনে আস্তে আস্তে সুখের পরিবেশ সৃষ্টি হতে চলেছে, যেটি শুরু হয়েছে জুন মাস থেকে। তবে আগামীকাল ৫ই জুন বৃহস্পতিবারের মহাযজ্ঞে এস নামের ব্যক্তিরা হতে চলেছেন সবথেকে আর্থিক দিক থেকে ধনশালী এবং ক্ষমতাবান। আগামীকাল এস নামের ব্যক্তিদের কোন কোন দিক থেকে উন্নতি আসবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে গেলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার প্রিয় মানুষটির নামটিও কমেন্ট করে জানাতে পারেন। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে বলি সম্পর্কের কথা। আগামীকাল সম্পর্কের দিক থেকে এস নামের ব্যক্তিরা খুবই উপকৃত হতে চলেছেন। অতীতে যে সকল ব্যক্তির সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু দীর্ঘদিনের যোগাযোগের অভাবেই হোক বা ঝগড়াঝাটির কারণে তার সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে, একে অপরের থেকে দূরে সরে গিয়েছেন, এরকম সম্পর্ক আগামীকাল থেকে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি। শুধু তাই নয়, পুরাতন সম্পর্ক যেমন তৈরি হয়ে যাবে, নতুন সম্পর্ক গঠনের দিক থেকেও কিন্তু আগামীকাল থেকে একটা শুভ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। তবে আপনি অতীতের সম্পর্কের ক্ষেত্রে যে সকল ভুলভ্রান্তি করেছেন সেই রকম ভুলভ্রান্তি দ্বিতীয়বার আর করবেন না। যদি করেন, সম্পর্ক যুক্ত হবার কোনো রকম যোগই আর থাকবে না। সেটা প্রেমের সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, কিংবা আপনজনদের সাথে পারিবারিক যে কোনো সম্পর্ক হোক না কেন। দ্বিতীয়ত, আগামীকাল বৃহস্পতিবারের মহাযজ্ঞে আর্থিক দিক থেকে এস নামের ব্যক্তিরা ভীষণ পরিমাণে উন্নতি করতে চলেছেন। যারা শেয়ার মার্কেটে ছোটোখাটো ইনভেস্ট করতে চান তাদের জন্য কিন্তু আগামীকাল দিনটা খুবই ভালো। তবে শেয়ার মার্কেট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে যেটি নিয়ে পড়াশোনা করতে হয়, যার বিভিন্ন আদব কায়দা জানতে হয়। যেসব ব্যক্তি এই সকল বিষয়গুলি জানেন না, আজকের ভিডিওটি দেখার পর হঠাৎ করে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে দিলেন, সেক্ষেত্রে লাভ তো হবেই না, বরং ভীষণ পরিমাণ লোকসানের মুখে পড়বেন। যারা শেয়ার মার্কেটে টুকটাক ইনভেস্ট করেন বা এই সব বিষয়গুলো নিয়ে জানেন, তারা আগামীকাল ছোটোখাটো ইনভেস্ট করতে পারেন, তা থেকে বিপুল পরিমাণ লাভের সম্ভাবনা রয়েছে। আগামীকাল হঠাৎ করে আপনার হাতে অনেকটা অর্থ এসে যাবে, যা আপনি হয়তো কখনো ভাবতেও পারেননি। তৃতীয়ত, আর্থিক ও কর্মজীবনের দিক নির্দেশনার জন্য শুভ যোগটি আগামীকাল থেকে শুরু হতে চলেছে।
আগামীকাল থেকে আর্থিক দিক দিয়ে এস নামের ব্যক্তিদের বিপুল সম্ভাবনা আসবে। বেশ কয়েকটি ক্ষেত্র থেকে অর্থ আসার সুযোগ তৈরি হবে এবং বাস্তবতার সাথে লড়ে আর্থিক দিক থেকে বিভিন্ন রকম প্রত্যাশা আয়ত্ত করতে পারবেন এস নামের ব্যক্তিরা। কর্মক্ষেত্রে আসবে দারুণ সফলতা। তবে একটি বিষয় বলে রাখা ভালো, ধৈর্য সহকারে পরিশ্রম করে আপনি যে কোনো কর্ম যদি করেন তাহলে সেই কর্মতে অবশ্যই আপনার সাফল্য লাভ হবে। আর যদি আপনি কর্ম না করে চুপচাপ বসে থেকে ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শন করেন, শত চেষ্টা করলেও আপনার জীবনে উন্নতি আসবে না, বরং আপনার জীবনে সফলতার ক্ষেত্রটি বেশ কয়েক গুণ পিছিয়ে যাবে। তাই আপনাকে পরিশ্রম করে কর্ম করেই যেতে হবে। চতুর্থত, খরচের দিক থেকে আগামীকাল আপনার যে খরচ খুব বৃদ্ধি পাবে তা নয়, তবে যে সকল বিষয়ে খরচ করার কথা সেগুলি অবশ্যই খরচ করতে হবে। তবে বাড়তি যে খরচ এতদিন ধরে আপনার হচ্ছিল, আগামীকাল থেকে সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে। এস নামের ব্যক্তিদের জন্য যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে আগামীকাল দিনটা অতটাও ভালো নয়, তাই যে কোনো শুভ কাজ আগামীকাল আপনি এড়িয়ে চলতে পারেন। আগামীকাল আপনি প্রত্যাশিত মাত্রা অনুযায়ী ফল পাবেন না। দীর্ঘদিন ধরে আপনি যে পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা মাফিক কালকে কোনো রকম ফল আপনি পাবেন না। যেমন ধরুন, ভেবেছিলেন যে কোনো কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না, আপনি আগামীকাল সম্পন্ন করবেন, সেই কাজটা আপনি সম্পন্ন করতে বাধাপ্রাপ্ত হবেন, কিংবা ঋণ পরিশোধ করতেও আপনি বাধাপ্রাপ্ত হবেন। শুভ কাজের জন্য আগামীকাল দিনটা অতটাও ভালো নয়। তবে কোনো স্থানে যাত্রার যদি পরিকল্পনা করে থাকেন তবে আপনার যাত্রার জন্য কিন্তু আগামীকাল দিনটা বেশ ভালো। এবার বলি এস নামের যে সকল ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত তাদের কথা। যারা বোর্ডের পরীক্ষা দিচ্ছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন এবং বারবার ব্যর্থ হওয়ার কারণে ভেঙে পড়েছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আপনারা যদি বেসরকারি চাকরির পরীক্ষার সাথে ইন্টারভিউ দেন তাহলে সেই পরীক্ষায় কিন্তু অনেকটাই সাফল্য লাভ করার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, পরিশ্রমটা মাধ্যমে কিন্তু পড়াশোনায় সাফল্য লাভ করা যায়। যারা মনে করছেন এটি পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে, সেটা কিন্তু একেবারেই নয়। আপনাকে পড়াশোনা পরিশ্রমের মধ্য দিয়েই করতে হবে, তবে রেজাল্টের যে প্রত্যাশিত ফলাফলটা সেটা অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে থাকে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আপনাদের আজকের ভিডিওটি দেখার পর কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি উপকৃত হন অবশ্যই শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার শুভ নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।